বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওবায়দুর রহমান নোমান। আমি কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। আমি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদল। এর নতুন বছরে আপনাদের কি প্রত্যাশা এবং কি চাওয়া? আহ, আজকে 1 জানুয়ারি 2025, 1979 সালের আজকের এই দিনে আমাদের প্রাণের সংগঠন, মেধাদীপ্ত সংগঠন এবং আহ, লাখ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন এবং মেধাবীদের আতুঘর এবং আমাদের এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেগুলোকে নেতৃত্ব দানকারী আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকাল। এবং আহ, আপনি যে কোশ্চেনটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি দেখেন, আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আজকে পর্যন্ত আপনি 90-এর গণ অভ্যুত্থান বলেন, আপনি ফেসিস্ট আন্দোলন বলেন, আপনি যে কোনো আন্দোলনে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু অগ্রগামী ভূমিকা কিন্তু পালন করে আসছে এবং মানে আগেও এসেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিন্তু তিনটা আপনার খুঁটির উপর কিন্তু আমাদের এই সংগঠনটা দাঁড়িয়ে। একটা হচ্ছে শিক্ষা, ঐক্য, প্রগতি। আমরা বিশ্বাস করি যে সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। সেক্ষেত্রে আমরা সুশিক্ষার মাধ্যমে আমাদের সুশিক্ষার অধিকার আদায়ের জন্য, সুশিক্ষার জন্য আমরা আমাদের কণ্ঠ সবসময় উচ্চার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং সুশিক্ষার মাধ্যমে সফলতার জন্য ঐক্যের ভিত্তিতে আমরা একটা প্রগতিশীল সমাজ গঠনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। এবং এই 2025 সালে এসে আমাদের দিকে কিন্তু পুরা বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু তাকিয়ে আছে, কারণ তাদের বিশ্বাস যে আমরা বিগত সময়েও আমাদের যে কার্যক্রম ছিল ছাত্রদের অধিকার নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে, এই দেশের আমাদের সামগ্রিক যে আমাদের সার্বভৌমত্ব, সেটাকে নিয়ে আমাদের কণ্ঠস্বর যেভাবে সোচ্চার ছিল, আগামী দিনেও সেভাবে সোচ্চার থাকবে। 24-এ কিন্তু আমরা দেখতে পেরেছি যে ছাত্রলীগ কি কর্মকাণ্ড করেছে সাধারণ জনতার উপরে। তাহলে আপনারা 25 সালে দেশের জন্য আপনারা কি করবেন? নির্বাচনে আসলে আপনারা কি করবেন? জাতির উদ্দেশ্যে আপনাদের কি কাজ থাকবে? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, যে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে যে একটা মেধাবী ছাত্র সমাজই একটি জাতিকে অনেক দূর অগ্রসর করতে পারে। সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি সামনে নির্বাচন, হ্যাঁ, এবং এই সরকারকে বলবো যে একটা দেশের আপনার স্টেবিলিটি কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের উপর বেস করা হয়, কারণ সেখানে মানুষের ম্যান্ডেট থাকে, সেখানে মানুষ বিচার এবং বিশ্লেষণ করে তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা জয়যুক্ত করে। হ্যাঁ, সেক্ষেত্রে মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা কাজ করে, এবং যখন এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তখন কিন্তু মানুষের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। হ্যাঁ, সেখানে ছাত্র থেকে শুরু করে জনতা যারাই আছে তারা কিন্তু তাদের পছন্দের মানুষকে কিন্তু তারা আপনার নির্বাচিত করে। সেক্ষেত্রে ছাত্রদের আপনার এবং ইয়াং যারা টিনেজ যারা আপনার সবচেয়ে কিন্তু ছাত্রদের সংখ্যায় কিন্তু সবচেয়ে বেশি, এবং আগামী দিনে কিন্তু ভোটার হিসেবে কিন্তু অর্ধেকের ভোট হবে কিন্তু এই ছাত্র সমাজের। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ভোটটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু সচেতন, 64টা জেলায় কিন্তু আমরা সাংগঠনিক কমিটি আমাদের সচেতনতামূলক কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাতে প্রত্যেকটা ছাত্রদের মধ্যে তারা কনসার্ন থাকে, ডিপলি কনসার্ন থাকে অ্যাবাউট রাজনীতি, ঠিক আছে, যাতে তারা আগামী দিনেও তারা রাজনৈতিকভাবে সচেতন হয় এবং আগামী দিনেও তারা নিজেদেরকে বিভিন্ন সেক্টরে রাজনীতি করলে এমন না যে পদ পদবি নিয়ে মূল স্টেমের রাজনীতি করতে হবে, ঠিক আছে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, সব জায়গায় তারা রাজনীতি যদি কনসার্ন থাকে তারা রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় তারা বসতে পারবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি এবং আমরা এটা জাতিকে বিশ্বাস করাইতে চাই, এবং আমাদের অতীত কার্যক্রম সেটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে যে আমরা মেধাভিত্তিক রাজনীতি করি, আমরা মানবিক রাজনীতি করি, আমরা সামাজিক রাজনীতি করি।